ইয়ানা মুহাম্মদ দরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত তোমার হবে শাফায়াত। একবার জোরে পড়েন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলা হয় তার নামে আল্লাহ পাক তার জান্নাতে গাছ একটা লাগায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত তোমার হবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত। ও মুমিন একদিন কিয়ামতের দিন হবে সেদিন নবী ছাড়া কে তারাবে। জোরে বল সুবহানাল্লাহ। ও মুমিন একদিন কিয়ামতের দিন হবে সেই দিন নবী ছাড়া কে তারাবে। নবী তোমার জান্নাতের আশা গো, ওই জান্নাতের হুরা পরি নিবে তোমায় বরণ করি। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের হুরা পরি নিবে তোমায় বরণ করি। যদি থাকে নবীর মুহাব্বত তোমার হবে শাফায়াত। দুরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত। ও মুমিন ও মুমিন দরুদ পড়ো দিলে দিলে দরুদে আল্লাহ মিলে। জোরে সুবহানাল্লাহ। দরুদ পড়ো দিলে দিলে আর দরুদে আল্লাহ মিলে। নবী সেই দিন দেখা পাবে নবীর সাথে। ও মুমিন পড়োর দরুদের মালা মিটবে তোমার মনের জ্বালা। দরুদে পাবে নবীর দেখা। আর দরুদ পড়ো দিলে দিলে আর দরুদে আল্লাহ মিলে। দরুদ পড়ো দিলে দিলে দরুদে আল্লাহ মিলে। এই দরুদ পড়ো দিবা রাত তোমার হবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত তুমি পাবে শাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত। ও মুমিন দৌড়িবে সব ঘুরে ঘুরে আর নবী থাকবেন সিজদায় পড়ে। নবী যে উম্মতের কান্ডারি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুরিবে সব দৌড়ে দৌড়ে আর নবী থাকবেন সিজদায় পড়ে। নবী যে উম্মতের কান্ডারি। নবী কাঁদবে যারে যার উম্মত বড়ই গুনাহগার। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কাঁদবে যারে যার আর উম্মত বড়ই গুনাহগার। নবীর দয়াই পাবে রে না জাতি তোমার হবে শাফায়াত। দুরুদ পড়ো সালাম পড়ো হবে শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারিক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র মেহফিলে আসার বসার শোনার তৌফিক আতা করেছেন। সেই জন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কুরআন অটুট বিধান, যে আল্লাহর কালাম পড়লেও নেকি, দেখলেও নেকি, শুনলেও নেকি, ছুলেও নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহর কালাম মুখ দেয়া পড়লে মুখের গুনাহ ঝরে যায়, যে আল্লাহর কালাম হাত দেয়া ছুলে হাতের গুনাহ ঝরে যায়, যে আল্লাহর কালাম পায়ে হেঁটে পড়তে গেলে পায়ের গুনাহ ঝরে যায়, যে আল্লাহর কালাম কান দিয়ে শুনলে কানের গুনাহ ঝরে যায়, যে আল্লাহর কালাম দিল লাগিয়ে পড়লে অন্তরের গুনাহ ঝরে যায়, যে আল্লাহর কালাম মাথার উপরে কোরআন শরীফটা কিতাবটা পড়ার পরে মাথার উপরে প্রতিদিন রেখে টাকে তোলে, জিন্দেগিতে তার ব্রেন স্টক হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই বাড়িতে আল্লাহর কালাম পড়া হয় ওই বাড়িতে রহমতের ফেরেশতা নুজুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কালামুল্লাহ থেকে একটু করে মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানাহু ওয়া আম্মা নাবালহু নবী পাকের সাদকায় পীর ও মুর্শিদের নেঘায় যতটুকু যেইভাবে বলিয়ে নিবি ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। আর আজকে যদি আল্লাহ না বলিয়ে নেয় তো আমার বলার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, আছে নাই। তো আল্লাহ যতটুকু যেইভাবে বলিয়ে নেবে ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাদেরকে বলবো, আর আপনারা ধান মান দিয়ে আপনারা শুনবেন। তো আদব সহকারে সকলে বসে যান। এটা হচ্ছে আদবের মাহফিল। এটা এই জায়গাটা আজকে কোনো ফালতু জায়গা না, এটা হচ্ছে একটা জান্নাতের ওয়াহিস্তায়ী বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী যেটা বলে সেটা কোনদিন রদ হয়? নবী যেটা বলে সেটা হাদিস হয়ে যায়। আর যেটা ওটার প্রতি যদি কেউ আমল করে নেয় জান্নাত ওয়াজিব হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কিতাব পড়ছিলাম খুতবাতে আজমিরি। এই মাহফিলটা আজকে যেমন তেমন জিনিস নয়, এর জারিয়াতে জান্নাতও চলে যেতে পারেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। ওয়াজ শুরু করেনি এখনো, ভিড় বাঁধছি। আল্লাহ পাক একজন ব্যক্তিকে জান্নাত দিবে কিয়ামতের দিনে। ওই ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবে যে, হে বান্দা, তুমি যদি আজ একটা নেকি দেখাতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ যদি জান্নাত দেয় তো কারো কিছু করার আছে? কিছু করার নাই। একজন বেনামাজিকেও আল্লাহ জান্নাত দিতে পারে, কারো কিছু বলার নাই। তো ওই ব্যক্তি বলছে, আল্লাহ দুনিয়াতে সব সময় আপনার নাফরমানি পথে চলেছে, আপনার একটা হুকুমকে মানিনি। ওই ব্যক্তি যখন দেখাতে পারবে না, আল্লাহ পাক আবার প্রশ্ন করবে, আচ্ছা দুনিয়াতে থাকাকালীন তুমি কি কোনো এক জায়গায় 10টা আলেম বসে আছে, সেই আলেমের দোস্তের খানে এক জায়গায় বসে কি তুমি খেয়েছো কোনোদিন? বলে এটাও জুটে নিখো। এখান থেকে একটা বোঝা যায় যে আলেমদের সঙ্গে খাওয়া, উঠা, বসা, চলা, ফিরা এটাও একটা ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকির কাজ। আল্লাহ রাসূল বলেছে কোনো ব্যক্তি যদি আলেমের চেহারা দেখে, নবী বলেন সে যেন আমার চেহারা দেখলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটাও জুটেনি। আমরা দোস্তের খানা কি জিনিস আজ পর্যন্ত বুঝি না। খেতে বসে গেল বাপ, না আছে বিসমিল্লাহ পড়া, ঠ্যাং শার্ট করে দিয়ে যা ইচ্ছা তাই করে খেয়ে নিল, কোনদিন বিসমিল্লাহও পড়ে না খেতে বসে। যেই খাবারে বিসমিল্লাহ পড়া হয় না ওই খাবারে শয়তান ঝুঠা করে দেয় খাবারটা, শয়তানের সঙ্গে সে খেলো। আর যখন আপনি বিসমিল্লাহ পড়বেন শয়তান ওখান থেকে ভেগে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খেতে বসে উঠতে চলতে ফিরতে যে কোনো কাজ কর্মে আপনি বিসমিল্লাহ পড়ুন, কাজের বরকত পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম। তো ব্যক্তি বলছে যে আল্লাহ এটাও নসিবে জুটেনি আলেমদের সঙ্গে বসে খাওয়া।
আচ্ছা, তুমি কি কোনো জলসা, কোনো মেহফিলে, কোনো মিলাদে, কোনো ওরুসে যাও নাই? বলে আল্লাহ এটাও জুটে নাই। তাহলে বুঝা গেল যে জলসা জুলুসে গেলেও, যেখানে হাদিস কোরআন কথা হয় সেখানে গেলেও জান্নাত পাওয়া যায়। জোরে সুবহানাল্লাহ। ওই লোকটা বলছে আল্লাহ এটাও নসিবে জোটেনি। তবে আমার একটা বন্ধু ছিল, আমার ইয়ার ছিল, দোস্ত ছিল, ওই 5 ওয়াক্ত নামাজি ছিল, জালসা জুলুসে যেতে ভালোবাসতো। তো ওই বন্ধুটা আমাকে ডেকে ডেকে যেত, কিন্তু আমি যেতাম না। আর আসার পরে আমাকে ওই হাদিস কোরআনের কথাগুলো শোনাতো। আল্লাহ বলছে তুই জলসাতে যাসনি ঠিক আছে, কিন্তু তোমার বন্ধুর মুখ থেকে যে কথাগুলো শুনতা আমি ওই ওসিলাতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর মুখ থেকে শুনে যদি যে জান্নাত নসিব হয়, এখানে বসে থেকে মোহাব্বতে আদব সহকারে যদি আমরা বসে শুনি তো জান্নাত পাবো কিনা? জান্নাত পাওয়া যাবে কিনা? কথা বলেন হ্যাঁ না হু। কথা বলতে হবে আমার সঙ্গে। মনে হচ্ছে রেগে রেগে বসেছে হুজুর কখন ছেড়বে আর কখন খিচুড়ি খাবো নাকি? ছেড়ে দেবো অবশ্যই, আপনাদেরকে ডবল আজকে দিবে, যত পারবেন খাবেন, অসুবিধা নেই। তো বেরাদার ইসলাম, তো এটা একটা জান্নাতি ওয়াহিস্তায়ী বাগান। এখানে আপনারা কোনো জায়গায় নাই, জান্নাতের বাগানে বসে আছেন। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে জলসা চলছে, তো সাহাবায়ে কেরামের ওয়াজ শুনছেন আদব সহকারে। একটা জায়গাতে যদি চাদর বিছিয়ে দেওয়া হতো মাথার উপরে, তো চাদরটা সমতল হয়ে বসে যেত, এত আদব সহকারে বসতো। পারিন্দা একটা এসে যদি পাখি যদি বসে যেত, পাখিরা বুঝতে পারতো না এটা মানুষ না মূর্তি, এমন আদব সহকারে বসতো। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনতে শুনতে নবী পাক বললেন যে এখানে পৃথিবীতে একটা জান্নাতের বাগান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। সাহাবারা শোনার পরে কেউ আর প্রশ্ন করল না, ঘুরিয়ে জানতে চাইল না, কিন্তু বাড়ি যাওয়ার পর রাস্তায় যেতে যেতে প্রশ্ন করছে একে অপরকে, হ্যাঁ নবী পাক যে বললেন পৃথিবীতে জান্নাতের বাগান, যদি জানা যেত মনে হয় ঘুরে আসা হতো, সেখান থেকে একবার ঘুরে আসা হতো। তো ওরা জিজ্ঞাসা তো কেউ করলি না, তো চল নবী পাকের কাছে আবার যাব। তো ওই নবী পাকের সবচেয়ে কাছের মানুষ, কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের কাছে চল। নবী হচ্ছে নবী পাকের 1 নাম্বার সাহাবী, জান্নাতি সাহাবী। তিনার কাছে গেলেন, বলে আবু বকর বলছে এটা আমিও নতুন শুনলাম। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছে চল, সবাই চল। সবাই গেলেন নবীর দরবারে। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে নতুন একটা কথা শুনলাম, পৃথিবীর মাঝে কোন জায়গায় নাকি জান্নাতের বাগান রয়েছে। নবী গো, কোন জায়গায় জান্নাতের বাগান আছে একবার আমাদেরকে বলে দিন, সেই জায়গায় একবার ঘুরে আসবো, জান্নাতি বাগানের ফলমূল আমরা খাবো। হুজুর একবার বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবারা তোমরা শোনো, এটা পৃথিবীর যেই জায়গা জান্নাতের বাগান বলেছি, যেই জায়গায় আল্লাহর রাসূলের গুণগান গুণচর্চা হয়, ওটাই হলো জান্নাতি বাগান। যে জায়গাতে আল্লাহর রাসূলের গুণগান গুণচর্চা হয়, ওটাই হচ্ছে জান্নাতি বাগান। তাহলে আপনারা কি বুঝলেন? তাহলে আপনারা কোথায় বসে আছেন? কথা বলেন, কোথায় বসে আছেন? হাত উঁচু করে। জান্নাতি বাগানে। সবাই উঠে পালিয়ে যাবেন না তো? হ্যাঁ, সবাই শুনবেন বসে ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। একবার দরুদ পড়ি, ইনশাল্লাহ ওয়াজ আগে আগাবো। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু
हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान निकालो शफियाना মুহাম্মদ হইনি হবে না হতে পারে না আমার রবির সাথে কারো তুলনা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না জোরে বল সুবহানাল্লাহ সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না আর মোদের নবীকে নিল ডেকে মোদের নবীকে নিল ডেকে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হযরত ইউসুফকে দেখে তারা আঙ্গুল কেটেছে হযরত ইউসুফকে দেখে তারা আঙ্গুল কেটেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা জোরে বল সুবহানাল্লাহ 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 হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক বলে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না হয়ে যাও জোরে বল সুবহানাল্লাহ 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 আর পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে কি করতে হবে পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে কি করতে হবে নামাজ রোজা হজ জাকাতে কিন্তু আছে করতেই হবে পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে নামাজও পড়বো আর পরের জমির আলটেল কেটে বড় করবো এটা মুমিন বলে হ্যাঁ নামাজও পড়বো আর লোকের হিংসাও করব হবে নামাজও পড়বো লোকের ক্ষতি করব এটা হবে হবে না এক খুলু রাস্তা দিয়ে চলছে খুলু বুঝেন তো খুলু তেল বেচে তো খুলু রাস্তা দিয়ে চলছে মাথায় টুপি তো দেখবেন কিছু কিছু চালাক খুলু রয়েছে ওই তলটাকে গোভা করে দেয় টুপসা করে দেয় তাই না যাতে তেল কম আটে তো লোকটাকে তেল দেওয়ার পরে বলছে হ্যাঁ গো তুমি তেল যে কম দিলে আবার কি করে বুঝিলা তো তল যে গোভা করা আছে তেল কম আটবে না মাথায় টুপি দিয়েছো তাই নিশ্চয় নামাজও পড়ো বলে এই টুপি সেই টুপি লাই নামাজ পড়া টুপি লাই এটা হচ্ছে তেল বাঁচা টুপি হ্যাঁ তো এইরকম যদি হয় তাহলে মুমিন হওয়া যাবে পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে আল্লাহকে ভয় করতে হবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় নামাজে ফাহিশা বুরাই কাজ থেকে দূরে রাখে জোরে সুবহানাল্লাহ সমস্ত খারাপি কাজ থেকে দূরে রাখে তাকে বলে মুমিন পূর্ণাঙ্গ মুমিন হতে হবে আজ আমরা এইখানে যুবক ছেলেরা আজকে
এই মেহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ পাক তাদের এই মেহফিলকে কবুল করুক। আল্লাহ পাক তাদের আরো সুযোগ করিয়ে দিক, এই রকম যেন জান্নাতি বাগান পরের বছর এর চাইতে বড় করে করতে পারে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররাম, আমরা এখানে এসেছি কিছু আল্লাহ রাসূলের গুণগান গুণচর্চা জীবন কাহিনী শুনতে আমরা এসেছি। শোনার পরে সেগুলি আমরা আমল করব। মা বোনেরাও আমল শুনে আমল করবেন। মা বোনদেরকে বলবো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যান, মা ফাতেমার মতো হয়ে যান। আর আপনারা এগুলি শুনে নবীর আদর্শ, নবীর আখলাক চরিত্র বাস্তব রূপায়ণ করার চেষ্টা করুন। আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হওয়ার পরেও, জান্নাতি ঘোষণা হওয়ার পরেও তিনি আল্লাহকে কতটা ভয় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাই নামাজে নামাজ পড়ছেন। নামাজ পড়তে গিয়ে নামাজ সমাপ্ত করার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন যাই নামাজে জ্ঞান হারা হয়ে পড়ে আছেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন 9 থেকে 10 বছরের বাচ্চি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে দৌড়ে দৌড়ে যায়। যাওয়ার পরে বলে, আব্বু গো, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার জ্ঞান হারা হয়ে যাই নামাজে পড়ে আছে। মা আব্বু জান, চলুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই দেখেন বাবা নবী দ্রুত গতিতে আসার পরে দেখতেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞান হারা হয়ে যেন যাই নামাজে পড়ে রয়েছেন। মুসলমান, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন পানি নিয়ে আসার পরে যেন মা খাদিজাতুল কুবরার চোখে মুখে ছিটিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ বলতেছে না, খাদিজা কি ব্যাপার, কি জন্য জ্ঞান হারা হয়ে পড়ে রয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে নামাজ পড়তে গিয়ে জান্নাত জাহান্নামের কথা স্মরণ চলে এসেছে, কবরের কথা স্মরণ চলে এসেছে, কবরের ভয় ডর চলে এসেছে। এই জন্য কবরের চিন্তাধারা করে আজকে আমি জ্ঞান হারা হয়ে পড়ে গেছি। নবী গো, আজকে আমাকে একটা কথা দিতে হবে। বলে, কি কথা খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে যখন আমি বিয়ে করেছিলাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 3টা যেন কথা বলেছিলেন, আপনার ওই 3টা কথা দিয়ে রাজি হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকেও আমাকে কথা দিয়ে দিতে হবে। বলে, কি কথা দিতে হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মরণের সময় কঠিন ভয়ানক সময়, মরণের পরে কবরে চলে যেতে হবে। কবর কঠিন ভয়ানক জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। যার আমল ভালো হবে তারাই যেন কবরে ভালো থাকতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা তোমরা শোনো, তোমরা কবরকে লম্বা চওড়া করো। সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, কবর হয় 3.5 হাত। ইয়া রাসূলুল্লাহ, কবর কি আরো গভীর করতে হবে নাকি? বলে, না না না, কবরকে লম্বা চওড়া খোদাই করার পর করতে হবে না। তোমরা যে যেমন আমল করবে তার কবরটা ততই বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল করো। আর তোমরা দিনের বেলায় 20 বার মরণকে স্মরণ করো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে দিনের বেলায় যারা মরণকে 20 বার স্মরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবার স্মরণ করিবা? হ্যাঁ, একবারও না। মরণকে স্মরণ যদি করি তো পরের ক্ষতি করতে ইচ্ছা হবে? মরণ যদি স্মরণ থাকে, ভিতরে ভয় থাকে। আচ্ছা, এখানে যতগুলো মানুষ আছে 100 বছর পর আর খুঁজে পাওয়া যাবে? একটাও খুঁজে পাওয়া যাবে না। তো এত অহংকার, এত ফখর কিসের?
সকলকে একদিন যেতে হবে। বেটা আমার, বেটি আমার, ছেলে আমার, মেয়ে আমার, জমি আমার, জায়গা আমার, ঘর আমার, বাড়ি আমার, কিছুই তোমার লাই। তুমি তোমার লাই, আমি আমার লাই, আমি আমার লাই। এই জন্য ওড়ারি হুজুর শাহ আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যাদের জন্যে এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝিবি কবে, এখন না বুঝিবি কবে, যেদিন আসবে রে মরণ। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ, সুবহান। আর কতদিন ঘুমাবেন? নামাজ নাই, রোজা নাই, মসজিদ বড় মসজিদ আর বলেন না। আমাদের এলাকাতে আমাদের মতো বড় মসজিদ আর কেউ নাই। দুতলা মসজিদ টাইলস বসিয়ে সুন্দর করে করেছে, দেখা যায় 5 ওয়াক্তে 5টা মুসল্লি খুঁজে পাওয়া যায়। আমরা দুনিয়া করে মেতে আছি, দুনিয়াটা থাকার জায়গা নাই। আপনি এখনই মরেন, আপনার নামটা পর্যন্ত মিটিয়ে যাবে, বলবে কি লাশ, আপনার নাম নিশান মিটিয়ে দিবে। মনে করুন আপনি মারা গেলেন, মরে যাওয়ার পরে আপনার স্ত্রীকে যদি বলেন যে বিবি রে তোকে জামা কাপড় সব কিছু দিলাম, ভরণ পোষণ সবই দিলাম, গয়না দিলাম, সবই দিলাম, তুই মরার পরে আমার লাশটা যেন ওই জঙ্গলে গোরস্থানে দিয়ে আসিস না, তোর খাটের তলে দিস, দিবে? বলি ওরে বাপরে, তুমি যদি রাত্রি উঠে হাউ করে ধরে নাও, দিবে? আপনি যতই যা দেন, যেমনই মরবেন, আর তখনই ইমাম সাহেব জুম্মা মসজিদে গিয়ে বলবে অমুকের পুত্র অমুক মারা গেছে, ঠিক টাইম মোতাবিক আপনার গোসলটা দিয়ে দেওয়া হবে। গোসল দিয়ে দেওয়ার পরে কি করবে? কাফন পরিয়ে জানাজা ময়দানে নিয়ে যাবে, জানাজা পড়িয়ে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হবে। কেউ থাকতে আসেনি, মরণকে বেশি বেশি করে স্মরণ করে। তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণকে স্মরণ করার পর বলছে, নবী গো আপনার কাছে 3টে আরজি কি, আমি যখন মারা যাব নবী গো, মরার পরে যেন আমার যখন কবর খনন করা হবে, কবর খনন করার পরে আপনি কবরটা আপনি নিজে নামবেন, নামার পরে আপনার পছন্দ মতন কবরটা হয়েছে কিনা আপনি একবার দেখে নেবেন। আর আমার কাফনটা যেন বাজার থেকে কিনে আনবেন না, বাজার থেকে কিনে আনবেন না। বলে কোথায় পাওয়া যাবে? নবী আমার সব জানেন, তবুও বলে খাদিজা কোথায় পাওয়া যাবে? বলে নবী গো আপনার শরীরের পিরহান মুবারাকা রয়েছে, আপনার জুব্বা মুবারাকা রয়েছে, নবী গো আপনার শরীরের পোশাক দিয়ে আমার কাফন বানিয়ে দিবে। অন্য একটা রিওয়ায়াত আছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত থেকে আল্লাহ পাক একটা পোশাক পাঠিয়ে দিয়েছিলেন, ওই পোশাকটা পরিয়ে দিবে। নবী পাককে বলে নবী গো জান্নাতি পোশাক থাকার সত্ত্বেও আপনার শরীরের পোশাকটা আমি চাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কথাটা মেনে নিলেন। আর নবী গো কবরে নামিয়ে দেওয়ার পরে আপনি নামিয়ে দেওয়ার পরে যেন আর পালিয়ে আসবেন না। নবী গো আপনার সওয়াল জবের উত্তরটা আপনি দিয়ে দিবেন। তাই সব 3টে প্রশ্ন মেনে নেওয়া হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের মা জননী, সারা পৃথিবীর মা জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
ইন্তিকাল করলেন যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রথম যেন আপনার কাফন পরিয়ে দেওয়া হয়েছে, কবরটা খনন করা হলো। নবী মুস্তাফা কবরে নিজে নামলেন, নামার পরে কবরে একটু গা গড়া দিয়ে দিলেন, বলে সাহাবারা শোনো রে, এই কবরটা আমার খাদিজার মনের মতো হয়নি, এই কবরটা সুন্দর করে বানাও। আবার সুন্দর করে বানানো হলো। যারা কবর খনন করে দেখবেন শেষবারের মতো যাবে, একটু কবরটা ভালো করে তৈরি করে দেরে, আমি নিজে শুনেছি, বলে কি বলে না। নবী মুস্তাফা নিজে নামলেন, নামার পরে গা গড়া দিয়ে যেন সুন্দর করে আবার তৈরি করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বারটা হচ্ছে কি, 3 নাম্বারটা যখন সওয়াল জবাব হবে, ওই সওয়াল জবাবের উত্তরটা যেন আপনি দিয়ে যাবেন। তাই হলো খাদিজা, এই দেখেন বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামিয়ে দেওয়ার পরে নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কবর দেয়া হয়ে গেছে, চলুন বাড়ি চলুন। বলে না, আমি খাদিজাকে যেন আমি কথা দিয়ে রেখেছি, সওয়াল জবাবের উত্তর না দিয়ে যাব না। এই টাইমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিব আমার দোস্ত কে একবার জানিয়ে দাও তার সওয়াল জবাব হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মা খাদিজাতুল কুবরা সওয়াল জবাব হয়ে গেছে, তাই জিবরিল আমিনকে যেন পাঠিয়ে দেওয়ার সংবাদটা মা খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহান। যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা যতদিন বেঁচে ছিলেন নবী মুস্তাফার তত্ত্বাবধানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল করেছেন। নবী মুস্তাফা কোনটা কি লাগে সব কিছু নবী মুস্তাফাকে আগিয়ে দিয়েছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে ইসলামের কাজে যেতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেন কখন আসছেন। যেমনই দরজাতে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিতেন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের স্বামীরা যদি কোথাও যায়, দরজাতে বাড়ি দিয়েও পাওয়া যায় না, ফোন করেও পাওয়া যায় না, এমন মরণ ঘুমিয়েছে। হ্যাঁ ব্রাদার ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা স্বামীকে সম্মান করো, স্বামীর মুখের উপর কথা বলো না, স্বামী যেটা দেয় সেটাতেই সন্তুষ্ট থাকো। যদি তোমাদেরকে সিজদা করার হুকুম করতাম তো তোমাদের স্বামীর কদমে সিজদা করার হুকুম দিতাম, কিন্তু মানুষকে সিজদা করার কোনো হুকুম নাই। মুআজ্জাজ মুকাররম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তিকাল করলেন, তিনার কবরস্থ করা হলো মক্কা নগরে জান্নাতুল মুআল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতুল মুআল্লা। আর মদিনার কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। সব জান্নাত ব্যবহার করেছে, দুটো জান্নাত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন মায়ের জন্য। নিজের আপন মা কান্না করতেন, যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এত ভালোবাসতেন, নবী আমার এত ভালোবাসতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি মা ফাতেমা প্রবেশ করতেন তো নবী মুস্তাফা ইজ্জতে সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে মা ফাতেমা প্রবেশ করলে নবী পাক দাঁড়িয়ে যেতেন, আর নবী পাক মা ফাতেমার ঘরে ঢুকলে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একই সিজদাতে রাত্রি অতিবাহিত করে দিয়েছেন মা ফাতেমা। তিনার চেহারা পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত দেখে নাই। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে দিন যায়, রাত আসে, দিন যায়, এভাবে আস্তে আস্তে যখন বিয়ের যখন বয়স হলো, চতুর্দিক থেকে বিয়ের সংবাদ আসে, পাইগাম আসে।
কেউ বলে রাজা, বড় বড় রাজা বাদশাহ তারা বিয়ের পাইগাম পাঠায় যে এক পাল্লায় ফাতেমা আর এক পাল্লায় টাকা, সোনা, রূপা। সৌদি আরবে একটা প্রথা আছে যে বিয়ে করবে, যে পুরুষ বিয়ে করবে তাকে পণ দিতে হবে। আর আমাদের ভারতবর্ষে কি আছে, মহিলা যে শ্বশুরের কাছেই পণ নিবে। আমাদের এলাকাতে একটা লোক আছে 10 কাঠা জমি দিয়েছে, তাও আর প্যাড হচ্ছে না, তো বলছে আর কি নিবে, মাত্র 20,000 টাকার জন্য বিয়ে ভেঙে গেল, বিয়ে করবে না। পণ পণ নেওয়া হারাম, দেওয়াও হারাম। পণ আপনাকে যদি কোটি টাকা দিয়ে দেয় খুশি মনে, সেটা আপনি নিতে পারবেন, জায়েজ আছে, কিন্তু টুটিতে পা নিয়ে নিতে পারবেন না। এক হাজী সাহেব ছেলের বিয়ে দেবে, তো বলছে যে বিহাই মশাই যা দিবেন তা আপনার মেয়েকেই দিবেন, আমি কিছু চাইবো না, আপনি যা দিবেন আপনার জামাই বিটিকে দিবেন। মানে ও হাজি খড় খাচ্ছে না, খড়ের পালাতে গা ঘুষছে। বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি বলি ধাক্কা যায় মক্কা যায় হয়ে গেল হাজি, আর ইন্ডিয়াতে পা দিয়া হয়ে গেল পাজি। এর নাম হচ্ছে হাজি। কিছু হাজি থাকলে রাগ করিয়েন না। হ্যাঁ বেরাদার ইসলাম, ফোন নেওয়া যায় নাই, যদি শ্বশুরে দেয় হাদিয়া দেয়, নেওয়াও সুন্নাত আর দেওয়াও সুন্নাত। কারণ নবী পাক ফাতেমার বিয়েতে দিয়েছেন, আর শেরে খোদা আলী মুর্তজা নিয়েছেন, নেওয়া জায়েজ রয়েছে। তো দেশ বিদেশ থেকে আসছে, বিয়ের পাইগাম আসছে, নবী পাক না করে দিচ্ছেন। সাহাবাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন, না করে দিলেন। উমারে ফারুক আজম দিলেন, না করে দিলেন। উসমান গনি দিলেন, না করে দিলেন। এইরকম বড় বড় সাহাবায়ে কেরামরা এসে, সব সাহাবায়ে কেরামরা নবী পাকের জামাতা হতে পারলে কতই না ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো কারো কেউ গ্রহণ করলো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার বিয়ের পায়গামবাকে প্রত্যাখ্যান করে দিলেন। সাহাবাদের মধ্যে আলোচনা করতে আরম্ভ করলেন, হ্যাঁ গো, আজকে সবাই যেন বিয়ের পায়গাম পাঠালাম, কিন্তু নবী না করে দিল। একটাই মাত্র একজন ব্যক্তি বাকি রয়েছেন, সেটা আবার কে? সেটা হলো শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে শেরে খোদা আলী মুর্তজা নবীর বাড়িতে থাকে, নবীর বাড়ির উটগুলো যেন চড়িয়ে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে যেন নবী পাকের উটগুলো চড়িয়ে বেড়ায়। নবী মুস্তাফা ছোটবেলায় যেন দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। আপন চাচাইতো ভাই শেরে খোদা আলী মুর্তজা, আপন চাচাইতো ভাই কার? নবী মুস্তাফার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি আম্মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ। তিনারই বেটা শেরে খোদা আলী মুর্তজা, তিনার জন্ম হচ্ছে কাবা শরীফে। জোরে সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের জন্ম কি যাত্রার হয় নাকি? যাত্রার নসিবে জুটে? হ্যাঁ, যাত্রার নসিবে জুটে না। এ কিভাবে জন্ম হলো? শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গর্ভে রয়েছেন ফাতেমা বিনতে আসাদের, তো তিনি স্বামীকে বলতেছেন, আবু তালেবকে, যে স্বামী গো, পেটে বাচ্চা আছে, তো চলুন একবার কাবা শরীফকে তওয়াফ করে আসি। কাবা শরীফকে তওয়াফ করে আসি, আর কাবা শরীফের সম্মুখে একটু দোয়া করে আসি। কাবা শরীফের সন্নিকটে প্রথম নজর পড়ে যেই দোয়া কবুল করে সেই দোয়াই কবুল হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই দোয়া করে সেই মুনাজাতই কবুল হয়ে যায়। তো চলুন স্বামী গো, একবার কাবা শরীফের চেহারাটা একবার দেখে আসি, কাবা শরীফে গ্লাস ধরে একটু দোয়া খায়ের করে আসে। কত নেক তামান্না, দিলে কত নেক আশা। আর আমরা কি করি জানেন? গর্ভে যদি সন্তান আসে তো ডাক্তার বলে দিচ্ছে এখন 6 মাস রেস্ট করো। কি করো? 6 মাস রেস্ট করো। আর ই বলছে আমার ভালোই হলো, রান্না বাড়া কিছুই করতে হবে না। মাঠ থেকে আসছে পাটের ভুইলিড়িয়া,
তা আসার পরে সে বিবি এক গ্লাস পানি দাও, তো ডাক্তার কি বলে তুই জানিস না? ডাক্তার কি বলেছে তুমি জানো না? আর কি বলবে চুপচাপ থাকলে? এইভাবে 2 মাস 3 মাস 4 মাস যায়, তখন আর লড়তে পারছে না। তো কি করবে? স্বামী সময় আর কাটছে না, তো কি করবে? বলে একটা মোবাইল ঘটছে, একটা মোবাইল কিনে দেন। তো টাকা পাবো কোথায় এখন? টাকা তো নাই। তাহলে ভাড়ে কিছু টাকা গুছিয়ে রেখেছি, ভাড়ে আমি কিছু দিচ্ছি আর তুমি কিছু দাও, একটা মোবাইল কিনে দেয়। তো মোবাইল কিনে দেখছে কি, ওই কার্টুন দেখছে, তারপরে ওই আপনার কি বলে ওটাকে, সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে, আরও কত কি দেখছে, 100% লাভ দেখছে নাকি। তো যে মালটা পেটে ভরা আছে ও আবার এসে আবার আল্লাহর ওলি হবে নাকি? হ্যাঁ, ও আল্লাহর ওলি হবে যে পেটে ভরা আছে? পেটে যে ভরা থাকে ও দেখতেও পায়, শুনতেও পায়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা কি করে? দেখতেও পায়, শুনতেও পায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, মায়ের গর্ভে যখন সন্তান আসবে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। জোরে বলো সুবহানাল্লাহ। বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নাম জপন করো, নবীর নাম জপন করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। তাহলে তোমার পেটের যে বলটা ভরা আছে সে ওই রকমই হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর না হলে কিছু দেখবেন বিয়ের বাড়িতে বড় বড় মোষ বাঁধে নিয়ে এসে, হ্যাঁ মোষ বুঝছেন, মোষ বড় বড় মোষ বাঁধে নিয়ে এসে এমন ভাবে বাজাচ্ছে, মাটিকে হিলিয়ে দিচ্ছে, জমিনকে হিলিয়ে দিচ্ছে, এত দুপ 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 করে বাজছে। কি বলে এটাকে? ডিজে না কি বলে? হ্যাঁ, এই বাজিয়ে যায় বাজিয়ে যায় বাজিয়ে যায়। আবার কিছুক্ষণ করে বলে, কিছুক্ষণ পর পর বলছে যে কি ডারে বলছে, কি বলছে না? হ্যাঁ, তুমি মাটিকে হিলাছো, তুমি কবর একবার মরে যা কি বাটাম ঝাড়া ঝাড়বে, তুমি যেমন হিলাছো তোমাকেও হিলাবে। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বলবো, যখন গর্ভে সন্তান আসবে বেশি বেশি করে আল্লাহ জিকির করো। স্বামীকে বলিও না যে তোমার সংসারে এসে কি পেলাম। হ্যাঁ, গরিব স্বামী তো বাড়িওয়ালার পাশে বড় লোক, তো বলছি ওরা কত সুন্দর শাড়ি দিচ্ছে, তুমি কি দিলে আমাকে? আল্লাহ রাসূল এই জন্য নাফরমানি, কিয়ামতের দিন মহিলারা স্বামীর নাফরমানি করার জন্য বেশি জাহান্নামে যাবে। জোরে বল নাউজুবিল্লাহ। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মনে মনে চিন্তা ভাবনা করলেন, কি কাবা শরীফের সন্নিকটে যাব। কাবা শরীফের সন্নিকটে যাওয়ার পরে যেন আপনার এগিয়ে যায় যেতে যেতে যেন গর্ভে সন্তান ভরায় আছে। শেরে খোদা আলী মুর্তজা সন্তান প্রসাব যন্ত্রণা উঠল। যন্ত্রণা যখন উঠে গেল, ওই টাইমে স্বামীকে বলছে, স্বামী গো, সন্তান প্রসাব যন্ত্রণা উঠেছে, বলে দাঁড়াও একটা ভালো জায়গা খুঁজি, সেই জায়গাতে তোমাকে নিয়ে যাব, ওখানে সন্তান প্রসাব হবে। মুসলমান জানো, এইদিকে স্বামী জায়গা খুঁজতে গিয়েছে, আর এদিকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ তুমি ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। আলী আল্লাহ গো, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। এইভাবে যেন আল্লাহর কাছে দোয়া করে মানুষজনের ভিড়ে ঠেলতে ঠেলতে আরো কাবা শরীফের সন্নিকটে চলে আসলো। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলছে, আল্লাহ কি করতে কি হলো? আমি দোয়া করলাম যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহ যা করে তা ভালো লাগি করে নাকি? হ্যাঁ, আল্লাহ যা করে তা ভালো লাগে করে। একজনা গাল দিছে, হ্যাঁ ভাগ্যের কিছু বলেছি নাকি, বলে কি বলে না, তিল মেলতে যে দেখবেন পানি চলে এসেছে আর হাসা চুকাছে, আল্লাহ তুমি সময় পাও না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। এরকম লোক আছে কি নাই? হ্যাঁ, বদমাশ লোক পানির দোষ দেয়। পানির দোষ মানে তো আল্লাহকে দোষ দেয় নাকি? হ্যাঁ, বেরাদার ইসলাম, ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই। আপনি এটা কুফরি কালাম করলেন, গুনহায়ের কাজ করলেন। তো এইরকম অনেকে বলে থাকে, এটা কখনো করবেন না। তো ফাতেমা বিনতে আসাদ তিনি বলছে, আল্লাহ কি করতে কি হলো? তা আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলছে, হে ফাতেমা বিনতে আসাদ,
কাবা শরীফের দিকে দেখো দরজা খুলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা শরীফে যেন দেওয়াল ফেটে গিয়ে দরজার মতো হয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদকে বলে, ফাতেমা বিনতে আসাদ, তুমি যেন দরজার ভিতর দিয়ে কাবা শরীফের সন্নিকটে ঢুকে যাও। কাবা শরীফের সন্নিকটে ঢুকে যেমন গেল, কাবা শরীফে ঢুকে যাওয়ার এই দিকে কিন্তু আপনার খোঁজাখুঁজি খুঁজে স্বামীতে খুঁজে পাওয়া যায় না। যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চাচাকে দেখার বলে, চাচা গো কি ব্যাপার, কি খুঁজে বেড়াচ্ছেন? বলে তোমার চাচিকে খুঁজে পাওয়া যায় না। বলে চাচি কি হারানোর জিনিস নাকি? মুচকি মুচকি হাসে। আপনি যদি এখন বাড়িতে আগুন লেগে যায় আর যাওয়ার পরে যদি একজন ব্যক্তি গ্রামের মানুষ হা হা করে হাসে, তা আপনি কি বলবেন? তুই আমার আগুন লেগেছে, তুই মজা পাচ্ছিস না, তুই হাসছিস না, বলবে কি বলবে না? তো চাচা বলছে, ভাতিজা আমিও এক জালে আছে, তুমি হাসছো? তো বলে চাচিকে পাচ্ছেন না? বলে না, চলুন। চাচাকে হাত ধরে সে কাবা শরীফের নিকটে ঢুকলেন। আর ঢুকার পরে বলছে, চাচি আম্মা সন্তান কেমন আছে, আমার ভাই কেমন আছে? বলে সব কিছুই ভালো, কিন্তু আমার সন্তানের চোখ যেন খুলে না। সব কিছুই সুন্দর কিন্তু চোখ যেন খুলে না। বলে কই দেখি। এই দেখেন নবী মুস্তাফা যেন কোলে নিলেন। কোলে যেমন নেওয়া সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী মুর্তজা চোখটা খুললেন আর নবীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসলেন। এই জন্য ফাতেমা বিনতে আসাদ জিজ্ঞাসা করেছিল বড় হওয়ার পর, বেটা তুমি আমার কোলে ছিলে, চোখ খোলনি, আর নবী মুস্তাফার কোলে যে আপনার চোখ খুলেছিলে, মুচকি মুচকি হেসেছিলে, ব্যাপারটা কি? বলে আমি জানছিলাম, আমি জানি যে নবী মুস্তাফা, আমি পৃথিবীতে আর কিছুই দেখবো না, পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম নবীকে আগে দেখবো। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানি হালতে নবী মুস্তাফাকে যদি দেখে, ওই চোখকে জাহান্নামে জ্বালানো হারাম হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। ডাইরেক্ট তো ডাইরেক্ট শুধু তাই নয়, স্বপ্ন যুগে যদি ঈমানি হালতে নবী পাককে দেখে নেয় কোনো ব্যক্তি, তো ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। তাই আমি নবী পাককে দেখার জন্য আমি চোখ খুলি নাই, নবী পাককে পেয়ে চোখ খুলেছি, আমি দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই দেখেন বাবা জীবনের আমার যেন শেরে খোদা, সেই শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে উট চড়াচ্ছিল। এমন অবস্থা সাহাবায়ে কেরামরা যাওয়ার পরে প্রধান প্রধান সাহাবীরা গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন শেরে খোদা আলী মুর্তজার কাছে, উসমান গনি জিন্নুরাইন তিনি গেলেন। এইভাবে সাহাবায়ে কেরামরা যাওয়ার পরে বলছে, শেরে খোদা আলী মুর্তজা শোনো গো, আজকে আমরা সবাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিয়ের পায়গাম নিয়ে গেছি, কিন্তু আমাদের বিয়ের পায়গামে রাজি হয় নাই, না করে দিয়েছে। এ আলী মুর্তজা শুনে নাও, জেনে নাও, তুমি একমাত্র বাকি রয়েছে, চলো চলো। আজকে শেরে খোদা আলী মুর্তজা বলতেছে, তোমরা গিয়েছো, রাজি হয় না, আমি তো নবীর বাড়িতেই থাকি, নবীর বাড়ির উটগুলো চড়িয়ে বেড়ায়, আমাকে কি আমার কথাতে কি রাজি হবে? আমার বিয়ের পাইগাম বাকি কি রাজি হবে? গেলেই তার বিয়ে হয়ে যাচ্ছে না। আমরা দেখা যাচ্ছে 10 খান 15 খান 20 খান বিয়ে খুঁজে, মানে বিয়ে খুঁজতে গিয়ে 5 জোড়া চটি ছিঁড়ে দিই নাকি, তোর বহু পছন্দ হয় না, জামাই পছন্দ হয় না, তো গেলেই তার বিয়ে হয়ে যাচ্ছে না, তো চলো। তাই বাবা জীবন আমার গেলেন শেরে খোদা আলী মুর্তজা, এক ধাপ আগায় তো 2 ধাপ পিছায়, না জানি কি বলে দেয়। নবী হচ্ছে ইলমে গাইবের সংবাদদাতা নবী, জানেন কি জানেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পিছনের কথা, আগের কথা সব কিছু নবী আমার জানে। 7 তবক জমিন ভেদ করে তাহতাস সারা পর্যন্ত কি হয় না হয় নবী আমার সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সব কিছু দেখতে পাই। এক কথাই সারা পৃথিবীতে কি হয় না হয় আমার নবী পাক সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা 3 দিনের বাচ্চা, জান্নাতের দারোগা আসার পরে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই না জান্নাতের চাবি, আজ থেকে জান্নাতের মালিক হচ্ছে আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহান্নামের দারোগা আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
আজ থেকে আপনি হচ্ছেন জাহান্নামের মালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীটাকে সরিষার দানা যেমন হাতের মুষ্টিতে নিলে মুঠ বেঁধে নিলে দেখা যায় না, এইরকম সারা পৃথিবীটা নবীর হাতে আল্লাহ পাক দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ইলমে গায়বের সম্বাদদাতা, সব কিছু জানেন। তো শেরে খোদা আলী মুর্তজা যখন আসলেন, আসার বলছে আলী কিছু বলবে। নবী পাক জানে কি জানেন না? জানেন। আপনি বলছেন জমিটা আমার, তো কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা তোমার যে জমি তার প্রমাণ দাও, তো প্রমাণ দেখাতে গেলে কি করতে হবে? দলিল আর রেকর্ড দেখাতে হবে কিনা? তো নবী মুস্তাফা সব জানেন, তবুও দলিলের প্রয়োজন, দলিল দিচ্ছেন। তো শেরে খোদা আলী মুর্তজা স্যার বলছে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো বিয়ের পাইগাম পাঠিয়েছে আপনার মেয়ের বিয়ের, তো আমিও প্রস্তাব দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি রাজি আছেন? বলে আলী তুমি কি বিয়ে করবে? বলে হ্যাঁ। তো বিয়ে তো করবে, তো মোহরানা লাগবে, তার জন্য কি আছে তোমার কাছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই, আপনারই উটগুলো চড়িয়ে বেড়াই, তো আমার কাছে আর কি আছে? একটা তালোয়ার আছে, একটা ঢাল আছে, আর একটা চাটাই আছে, এগুলি আছে, আমার কাছে এমন কিছুই নেই। বলে আলী দাঁড়াও। যাওয়ার পরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাওয়ার পরে বলছেন, হে ফাতেমা, আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে আমার চাচাইতো ভাই শেরে খোদা আলী মুর্তজা, তাকে কি তুমি বিয়ে করতে রাজি আছো? তো ফাতেমাতুজ জোহরা মুচকি হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে বুঝে নিলেন যে বিয়েতে রাজি আছে। আপনারা বলবেন তাই হয় কোনোদিন? বাপের আপন ভাইয়ের সঙ্গে, আপন চাচার সঙ্গে কোনদিন ভাতিজির বিয়ে হয়? হ্যাঁ, কিন্তু তখন জায়েজ ছিল। আর এখন যদি হয়, এখন জায়েজ না। আপন ভাতিজি। তো শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নিলেন। আলী যাও, তোমার ঘোড়ার প্রয়োজন, চাটার প্রয়োজন, তালোয়ারটা যুদ্ধের জন্য প্রয়োজন, ঢালটা না হলেও চলবে, ঢালটা বাজারে বিক্রি করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সরে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সরে কালো সাফিয়ানা মুহাম্মদ আয়েক যাবি সোনার মদিনায়, আমার দিলে আছে বাসনা, যাব আমি সোনার মদিনায়। ওই মদিনা গেলে পরে, ওই মদিনা গেলে পরে গুনাহ থাকে না। আয়েক যাবি সোনার মদিনা, আমার মনে আছে বাসনা, যাব আমি সোনার মদিনা। মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, ওই মাটি চোখে লাগাইলে, ওই মাটি চোখে লাগাইলে খুলবে তোমার চোখের জ্যোতি খানা। আইকে যাবি সোনার মদিনায়, আমার মনে আছে বাসনা, যাব আমি সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনায়,
ভাই বাবা জীবনের আমার শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাজারে ঢালখানা হাতে করে নিয়ে চলতে আরম্ভ করলেন বাজারের দিকে। এই বাজারের দিকে যেতে যেতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। বলে আলী গো কোথায় যাও কোথায় যাও? ঢাল হাতে করে বলে ভাইজান আজকে আপনারা যদি আমাকে না বুদ্ধি দিতেন তাহলে আমার ভাগ্যের চাকার ঘুরতো না। বলে কি হয়েছে? নবী মুস্তাফা এই বিয়ের পাইগাম নিয়ে গিয়েছিলাম নবীর দরবারে, নবী পাক রাজি হয়ে গেছে। আজকে আমার কাছে এমন কিছুই নাই, মোহরানার জন্য এই ঢালটা বাজারে বিক্রি করতে যায়। বলে আলী এই বাজারে আর যেতে হবে না, এই ঢালটা আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢালটা বাবা আপনার যেন 400 দিরহামে কিনে নিলেন। এই ঢালটা কিনে নেওয়ার পরে যেন শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী একবার ঘুরে তাকাও। এই দেখেন বাবা ওই ঢালটা হাতে নেওয়ার পর আলীকে ডেকে বলে আলী তোমার বিয়েতে একটা তো যে কোনো একটা গিফট লাগতো বন্ধু হিসাবে, এই নাও এই ঢালটা তোমার বিয়েতে আমি গিফট দিয়ে দিলাম, এটা তোমার যুদ্ধের জন্য প্রয়োজন লাগবে, এই জন্য তোমার বিয়েতে এই উপহারটা আমি দিয়ে দিলাম, নিয়ে যাও। ঢালটা হাতে করে নিয়ে শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চলতে আরম্ভ করলো বাবা নবীর দরবারে। নবীর দরবারে আসার পরে যেন বাবা যেন নবী মুস্তাফা তাকাচ্ছেন, কি ব্যাপার আলী ঢাল কি বিক্রি হয় নাই? বলে হ্যাঁ ঢাল বিক্রি হয়েছে। যেন আপনার ঢাল বিক্রি হয়ে গেছে তো ঢাল কেন হাতে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে 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 সে আজকে উসমান গনি জিন্নুরায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। এই ঢালটা কিনে নিল, ঢালটা কিনে নেওয়ার পরে পুনরায় আমাকে উপহার দিয়ে দিল, আমাকে হাদিয়া করে দিল। ইয়া রাসূলুল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে টাকাটা দাও। 440 দিরহাম দিয়ে যেন 480 দিরহাম দিয়ে কিনে নেওয়ার পরে 80 দিরহাম নেওয়ার পরে আজকে যেন বেলাল হাবশিকে ডাক দিয়ে বলে হাবশি বেলাল একবার এদিকে এসো বাবা। আসার পরে যেন ওই টাকাটা নেওয়ার পরে বাজারে যাও, বাজারে যাওয়ার পরে মিঠাই কিনে নিয়ে আসো। বাজারে চলে গেলেন, বাজারে যাওয়ার পরে কিছু মিষ্টান্ন কিনে নিলেন, কিনে নেওয়ার পরে নবীর দরবার নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবী মুস্তাফা যেন নিজেই যেন বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে এবার আলী মুর্তজা আর মা ফাতেমাকে সঁপে দিবেন, এই জন্যে একটা বাবা চাটাই বসিয়ে দিল। চাটাই বসিয়ে দেওয়ার পরে এবার সঁপে দিবে। আলী গো চোখটা একবার বুঝে নাও। চোখটা বুঝলেন, উম্মে সালমাকে ডাক দিয়ে বলে নবী মুস্তাফার এক বিবির নাম ছিল উম্মে সালমা। মা জননীকে বললেন এক গ্লাস পানি নিয়ে এসো। উম্মে সালমা এক গ্লাসে পানি নিয়ে আসলেন। ওই পানি নিয়ে আসার পরে নবী আমার ফু দিয়ে দিলেন। পানিটা পড়িয়ে যেন আপনার শেরে খোদা আলী মুর্তজার মাথায় ছিটিয়ে দিলেন। আলী চোখ খোলো, আলী কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো সাত জামিনকে ভেদ করে তাহাতার সারা পর্যন্ত সব কিছুই দেখতে পাই। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখতে পাও? বলে হ্যাঁ। আবার চোখটা বুঝে নাও। চোখটা বুঝে নিলেন। চোখটা বুঝে নেওয়ার পরে আবার নবী মুস্তাফা মাথার উপরে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটিয়ে দেওয়ার পরে চোখ খুলো, কি দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো যেন সাত আসমানকে ভেদ করে জান্নাত জাহান্নাম সব কিছুই দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখতে পায়, চোখ বুঝলেন। আবার পানি ছিটা দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এবার আমি জানো সারা পৃথিবীটা সব কিছুই দেখতে পাই। নবী আমার বলে ফাতেমা এবার তুমি চোখটা বুঝে নাও। চোখটা বুঝে নিলেন। নবী আমার মাথার উপরে পানিটা ছিটিয়ে দিয়ে বলে ফাতেমা চোখ খুলো। চোখ খোলার পরে বলে কি দেখতে পাও? বলে নবী গো
আমি জান্নাতে দুইটা ফুল দেখতে পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে দুইটা ফুল দেখতে পাই, ফুল। ওই ফুলটা ছিল ইমাম হাসান আর হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার, এরাই তো জান্নাতের মালিক, আল্লাহ পাক বানিয়েছে। মা ফাতেমা যে জান্নাতের রানী। পৃথিবীতে যত মহিলা জান্নাতি হবে তাদের সর্দারানি হবে মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে সকল মহিলারা জান্নাতে হবে উনাকেই, মা ফাতেমাকে টিকিট দেখে জান্নাতে যেতে হবে। আর যে সকল যুবক, পৃথিবীতে যত বেটা ছেলে আছে সেই দিন আর বুড়িয়া থাকবে না, একবারে 33 বছরের যুবক হয়ে জান্নাতে যাবে। আর ইমাম হাসান আর হুসাইনকে টিকিট দেখে জান্নাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 পাঞ্জাতান 5 পাতা, ইমাম হাসান হুসাইন শেরে খোদা আলী মুর্তজা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনারা ছাড়া জান্নাত যাওয়া সহজ নয়। নবী বংশের সন্তানকে যারা ভালো না বাসে তারা কোনোদিনই জান্নাতে যাবে না, যতই নামাজি হোক না কেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শেরে খোদা আলী মুর্তজা বলছে, আলী বিয়ে তো হয়ে গেল, তো তুমি এখন কোথায় থাকবে? এতদিন তো আমার কাছে ছিলে, এখন কোথায় থাকবে? বলে নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব কিছু তো আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে খাই, আপনার বাড়িতে ছাগল গুটগুলো চড়িয়ে বেড়াই, এখন আমি কোথায় যাব? তো নবী পাকের একজন আনসারী সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2টো কামরা ঘর আছে, তার মধ্যে একটা ঘর আপনার জামাই আর বেটিকে আমি দিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিয়া করে দিলাম। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই জন্য জামাইয়ের বেটির বাড়িতে ডেলি যেতেন। মা ফাতেমাকে না দেখলে থাকতে পারতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা কেমন ব্যক্তিত্ব ছিলেন, সেই মা ফাতেমার যদি জীবন কাহিনী শুনে যদি আমরা সেই জীবন কাহিনী শোনার পরে নিজে যদি বাস্তব রূপায়ণ করতে পারি, আমলে পরিণত করতে পারি, তো জান্নাতকে ঠেকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত অনিবার্য। মা ফাতেমার জীবন কাহিনী যদি আমরা মেনে চলতে পারি, যে মা ফাতেমা কেমন ব্যক্তিত্ব ছিল, স্বামীর হুকুম ছাড়া বাড়ির বাইরে জীবনও বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর হুকুম ছাড়া বাড়ি থেকে, ঘর থেকে বের হননি, স্বামীর আদেশ ছাড়া কোনোদিনই ঘর থেকে বের হননি। আর আমরা বলছি একবার যে দেখ না বিদেশ, তারপর বাড়ি থেকে কেমন করে বের হতে হয় তা দেখছি। মা ফাতেমা কেমন ছিলেন দেখুন। জান্নাত রমণীদের সর্দারানী, যার বাড়িতে জান্নাতি পোশাক আসে। আমাদের বাড়িতে জান্নাতি পোশাক আসে নাকি? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একজন বান্ধবী ছিল, তো নবীর দরবারে দাওয়াত এসেছে। শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি মা ফাতেমা ঘরে রয়েছেন। নবী মুস্তাফা দাওয়াতটা গ্রহণ করলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর দাওয়াতটা গ্রহণ করলেন, আমি কি পরিধান করে যাব? বলে, ফাতেমা, ও চিন্তা তোমাকে করতে হবে না। এই দেখেন বাবা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার সিজদায়